রাসূল বলেন অবিহি ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে আবি মুতাইম লা তাকুমুস সাআ হাত্তা ইয়ানতুকুল করাবুশ শামসু ইন্না তাহাদালাতনা আলাইহা লা তাকুমুস সাআ হাত্তা আতরাকাল্লাহু তাআলা বিমিসলিহি লা তাকুমুস সাআ হাত্তা ইয়াহসুরাল ফুরাতু আন জাবালিন মিন জাহামি ইয়াকতুলুন নাস ইয়াকতুলুনা ফায়াকতুলু মিন কুল্লি মিআতুন তিসআতু ওয়া তিসউন। আমি ইরাকে যখন ছিলাম, ইরাকে নদীর আওয়ামিয়া নহরে জুবাইদা পানি কমে গেছে। আমি উমরা করে আমার ছেলে ওখানে ইউনিভার্সিটির বর্তমান প্রফেসর বলে আব্বা চলেন ফোরাত নদীর কাছে, যেখানে আমার হুসাইন পানি পাইল না দয়াল রে, আমি সেই পানি মুখে নিব না। আমার ছেলে বলে আব্বা ওযু করেন, বলে আমি ওযু অন্য জায়গায় করব, এ পানি তো আমি ওযু করব না। যেই পানি থেকে পানি পানি বলে আমার হুসাইন পানি পাইনে, লা ওয়াজতু মুরাতান হাত্তা মিন মারিহা লা তাকুমুস সাআ ওয়াবিহি ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে আবি মুনঈম আন সালমান ইবনে আকু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু শাজারু হাজারু ওয়াশ শাজার ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজার ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ হাযা ইহুদিয়ুন। মুসলিম শরীফের হাদিস। পানি যখন কমে যাবে সকল ইহুদি এবং মুসলমানের মধ্যে যুদ্ধ বিগ্রহ হবে। ইয়াকতুলুনা ফায়াকতুলুন মিন কুল্লি মিআতিন তিসআতু ওয়া তিসউনা। হুজুর বলেন শতকরা 99 জন লোক মারা যাবে। এ হাত উঠা। সারা পৃথিবী অশান্তির জোগাড় চলে যাবে। আল্লাহ পাক তখন ইমাম মাহদিকে কাবা শরীফের কাছে পৌঁছাই দিবে। আমি মুসলিম শরীফের জলদ সানি পড়াই, আপনাদেরকে ভালো লাগতেছে না? হাদিস কোরআন বাপ দাদার, আমার বাপ দাদার কিচ্ছা না, ডাইরেক্ট হাদিস। হুজুর বলবেন পাথরে মুসলমানদেরকে ডাকবে, ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজার। হাজার মানে পাথর, শাজার মানে গাছ। এই গাছ এই জায়গায় লুকিয়ে আছে ইহুদি। হাদা ইহুদিয়ুম খালফি, আমার পিছে। আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? একটু হাত হনা কোন আছে বাইরে আমার। আল্লাহর রাসূল বলেন বাবলা গাছে তখন ইহুদিদের পক্ষ নেবে, ইল্লাল গারকাদা। একটু ভালো করে শোনেন। এই জন্য হাদিসে আছে এই বাবলা গাছ দিয়ে তোমরা গাড়ির চাকা বানাও, মুগুর বানাও, আর পালনেকে জ্বালাও। আমার আব্বা জান কোনদিন এই বাবলা গাছের পাতা গাভীকে খাওয়াইতেন না, নাজায়েজ না। এই বাবলা গাছের কাঠ বানাইয়া শুয়াইলে এই ছেলেপিলে গুলো বেধর্মী হয়, নাস্তিক হয়। একটু ভালো করে শোনো। সাহাবারা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা বারবার বলেন। হুজুর বলেন মঙ্গলবারে স্বামী স্ত্রী ব্যবহার করা হারাম না, কিন্তু যদি সহবাসে বাচ্চা হয় আল্লাহর রাসূল বলেন কোনদিন তা ভালো হবে না। মা বাবার কথা শুনবে না। শ্বশুর বাড়ি গেলি স্বামী কিও রাখবে, বয়ফ্রেন্ডও রাখবে। এদিক তাকা, আজকে খোলাখুলি যা হয় একটা হবে। আমার নাতি বউ রকম, হায়রে জীবনে ওয়াজ শুনছি এরকম মৌলভী দেখি নাই। কোরআন হাতে রাখে বলছি, মিশকাত নিয়ে আমার কাছে 510 পৃষ্ঠা বাবু কিতাবুল বাদাউল খালাক। হুজুর বলেন শনিবারে সৃষ্টি করেছে ফিসাবতি, আল্লাহ পাক শনিবারে সৃষ্টি করেছে মাটি। জোরে কোন কি? এটা হাত উঠা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে
হইছো তুমি আবার যাবা মাটিতে। ও মানুষ, 2 দিনের জন্য কেন তোমার অহংকার আসে? দাদার সাথে বল, এই মাটি থেকে হইছো তুমি। একটু দাদার সাথে সুর দিতে বলি না? এই মাটির ভিতর থেকে হইছো তুমি, ওরে যাবে মাটির ভিতরে। তাও যদি নসিবে হয়, মৃত্যু যদি তোমার দরিয়া হয়, মাছে তোমাকে ফেলবে। এখান থেকে তোমাদের উঠানো হবে। মিনহা খলাকনাকুম। দাদার সাথে তো হাত উঠা। আর মুসলমান হলি পড়, আর অমুসলমান হলি পড়বি না। মিনহা খলাকনাকুম, আপনিও পড়েন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইতুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা নাযিল হয় সবে সালেমের মধ্যে, মদিনা শরীফের থেকে 154 কিলোমিটার বাবুদ্দার, এই পাহাড়ের উত্তর পাশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট খালাম্মা মাজেদার বাড়ি। এই আয়াত নাযিল হয়। আপনারা পারলে 13 খান বই আছে, নিয়ে যান। কোরআনের পরে হাদিসের নাম বুখারী শরীফ। জোরে কোন কি? একটু হাত তো বলো না 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 না, জোরে কোন কি? বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস ইমাম বুখারী 200 রাকাত নামাজ পড়েছে, 200 রাকাত নামাজ পড়ছে, চোখের পানি ফেলছে। আমি মদিনা শরীফে দীর্ঘদিন আমিয়া ইউনিভার্সিটিতে ছিলাম, দেখলাম 2 রাকাত নামাজ পড়ছি, 200 রাকাত নামাজ পড়ছে আর একটা হাদিস পড়ছি। আমি আপনারা যদি পারেন সকলে নিয়ে যাবেন। হাদিসের মধ্যে কোনো যুগসুরির কার না। আর বুখারী শরীফের হাদিস, সব হাদিসগুলো সহিহ। হাত উঠান, জোরে কোন আল্লাহু আকবার। ইমাম বুখারী বলছেন, আমি যখন হাদিস লিখতাম পড়তাম, রাতে আমি হুজুরকে দেখতাম। হায় হায় হায়। একদিনকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বউ এইদিক তাকায়, দেখে কে মুখে একটু দাগ। এখন সাজদায় দিয়ে একটু ভালো করে বুঝি, সাজদায় দিয়ে বিল্ডিং এর দরজা দেয়া। তখন তো হেরিকান চলে, তখন বালেক দেখে না, স্ত্রী করছে কি, ইমাম বুখারীর মুখে দেয় কি, একটু সুমর দাগ। দেখবেন স্ত্রী ফাকাদ আজান্নু আমি চিনতে। তখন ইমাম বুখারী স্ত্রী কাঁদতেছে, তো বলছো মাজেদা, না বলে মাজেদা, ও মাজেদা তুমি কান্দো কেন? আরো কান্দো, আরে কান্দো কেন? বলে আমি এই জীবন যৌবন 16 বছরে বিয়ে হয়েছে, কোন পুরুষের হাত লাগাই নেই। ও বুখারী, তোমার মুখে কিসের দাগ দেখি? ভালো করে শোনো, ইমাম বুখারীও কান্দে। তখন বলছে, তখন স্ত্রীর মুখে হাত দিয়েছে, ঘুমাই গেছে। ইমাম বুখারীর স্ত্রী মাজেদাকে আল্লাহর নবী স্বপ্নে বলেন, বেটি রে, বেয়াদবি করিস না, আল্লাহর গজব হবে। তোমার মুখে, তোমার স্বামীর মুখে আমি রুহানি ভাবে আমি চুমু দিয়েছি। হাত উঠা, হাত উঠা, হাত উঠা। জীবনে ওয়াজ শুনতে, আজকে ওয়াজ দেখাই দে। হুজুর তখন নখামাতান, হাদিস এটা বুখারী শরীফের হাদিস 38 পৃষ্ঠা। নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। বুখারী শরীফের মূল কিতাবের 38 পৃষ্ঠা 10 লাইন পরে আল্লাহর নবী বলেন, আমি থুতু মুবারক যখন ফেলবো, তখন আমার এক সাহাবী
আমার এক সাহাবী হাত পেতে নিল, ইল্লা নুখামাতান ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। হুজুরের থুতু মুবারক ওই সাহাবী মুখে মেখে নিয়েছে। জোরে কান আল্লাহ আকবার। ওনার খবর আপনারা মদিনায় এয়ারপোর্টে যদি যান, কোনদিন মদিনায় এয়ারপোর্টে ঢোকার সময় বাম পাশে গেটের পাশে দেখবেন একটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছটা লাগাইছে আমার হাবিবে পাক। আমাদের দেশে যারা হজ করা এরা খালি টাকা, খালি টাকার ব্যবসা। জীবনে কেউ একবার যাতে পারবে না, আর জীবনে নাও পারে। একে কোনো জায়গায় দেখা না, গাড়ি একটা ভাড়া করে 500 রিয়াল চেয়ারা নামায় না, তাই দিনই হয়। বিয়ে করার পরে যদি নাতি বোর কাছে না থাকা যায়, মুহে বিয়ে করার চাইতে এমনি উপোস থাকা ভালো। শিখাই দিলাম। তাহলে শনিবারে মাটি তৈরি, জোরে কোন শনিবারে, রবিবারে ওয়াল জাবাল পাহাড়, সোমবারে গাছ গাছালি, মঙ্গলবারে ওয়াল মাকরুহা, যত নাবাক জিনিস আল্লাহ সৃষ্টি করেছে মঙ্গলবারে। এই জন্য মঙ্গলবারে একটু বুঝে সুঝে থাকো। আমি না বলি না, কিন্তু যদি উঠা বসা করো আর বাচ্চা ধরে, আল্লাহর রাসূল কয় জিন্দেগি কি ভালো হবে না। এ যদি মাইয়া হয়, বিয়ে হয়, ওর স্বামী সারা জীবন জ্বালাই মারবে। কথা কয় না কেন? এই জন্য বিয়ের সময় জিজ্ঞেস করতে হয়, মাইয়ের গেদি জিজ্ঞেস করতে যে তোমার জন্ম কোন দিন। আগে বলবেন আমি বিয়ে করবো না। আমি এক জায়গায় বিয়ে করতে যাই, আমার মেয়েটা, ওই ওর মা কয়, ওই মেয়ের মা কয় আমার বিয়ে হয়েছে মঙ্গলবারে, আমার মার বিয়ে হয়েছে মঙ্গলবারে, আমিও মঙ্গলবারে হয়েছি, আমার মাইয়া মঙ্গলবারে হয়েছি। আমি আব্বারে কলাম, আব্বা তুমি যদি আমার বাবা হয় তো হ্যাঁ বিয়ে দিও না। দুই বাপ বেটা পরামর্শ করলাম, মিষ্টি টিষ্টি যা গেল রয়েছে। আব্বারে কলাম এনতে বলাবো কি করে। আব্বা কয় চল দুই বাপ বেটা মোটর সাইকেল তড়ি, তোমাকে কিছু না করে চলিয়েছে। পরে সেই সময় তো মোবাইল ছিল না, তখন আর কি ঘটক কইছে কি এসে মালা, বাবা শোনো, মাইয়ার মা হয়েছে মঙ্গলবারে, তার দাদিও মঙ্গলবারে, তার নানিও মঙ্গল, ওটাও মঙ্গলবারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দুনিয়া সব নাপাক পয়দা হইছে মঙ্গলবারে। আমার দ্বারা সম্ভাবনা বিয়ে করিয়া দুনিয়ায় যদি কেউ রোগাবো বিয়ে করে, তা বাসর ঘরেই তাকে ওষুধ খাওয়া দিয়ে ও বিয়ে চাইতে তার। তাই বলে না জায়েজ নাই, আবার বিরুদ্ধে মামলা করেন না। মঙ্গলবারে বিয়ে করা যাবে, সবার করা যাবে, কিন্তু যদি বাচ্চা ফোটে হুজুর বলছেন ভালো হবে না। ওয়াজ আজকে শিখেই দেবো, বাড়িতে বলবি এমন মৌলবীরে পাইছি, পারলে আমার বইকটা নিয়ে যাস তোরা। আমি বিমানে চলে যাবানি গাদ করে আল্লাহ নবীর হাদিস পড়লে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইনি এখানে 313 জন বদরি সাহাবী আনছে। সব সাহাবাদের মধ্যে থেকে বদরি সাহাবীদের দাম আল্লাহর কাছে বেশি। কথা বলেন কা? আল্লাহ কোরআনে বলে লা ইয়াস্তাবিল কায়দুনা মিনাল মুমিনিনা দারাজা। আপনারা সকলে নেবেন মাত্র 13টা। আপনারা আমি আবার যদি আসি কোনদিন, আল্লাহ আমাকে আনে, আপনাদের কোরআন হাদিসের কথা শুনবো। আপনারা কি খুশি আমার উপর না বেজার? না না ভাই, বেজার হয়েছে নাকি? যেই বুড়োর দাওয়াত দিয়েছি, এই সাংঘাতিক মাল রে বাবা। হ্যাঁ হ্যাঁ।